নমস্কার, কেমন আছেন সবাই? বিথি রণজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কালকে আমি দেওরের বাড়িতে গিয়েছি, তো এখনও সেখানেই যাচ্ছি, কারণ আজকে আছে মহাপ্রভুর ভোগ। আপনারাও আমার সাথে থাকুন, দেখতে পাবেন যে ওখানে কি কি হচ্ছে। আমি সমস্তটাই আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবেন, তাহলে। বেলা 12টা বেজে গেছে আর আমরা এখন রাস্তায় এসে গেছি, কেননা দেওরের বাড়ির খুব কাছাকাছিতেই চলে এসেছি। আর আমার সাথে রয়েছে আমার ননদের মেয়ে, আমাদের ভাগ্নি। ও ভীষণ করে বায়না ধরেছিল যে আমার সাথেই যাবে আমার দেওরের বাড়িতে, তো চলে এসেছি ওকে সাথে নিয়ে। ও আমাদের সাথে যেতে ভীষণ ভালোবাসে, তো ওকে নিয়ে যাচ্ছি এখন। বাড়িতে ঢুকেই সামনেই ছিল একটা গণেশ ঠাকুরের মূর্তি, আর মিষ্টি সেটা দেখে ভীষণই খুশি, কেননা গণেশের বাহন ছিল ইঁদুর। আর বারবার মিষ্টি সেই ইঁদুরটার গায়ের মধ্যে হাত বুলাচ্ছে, তারপরে গণেশটাকে হাত বুলাচ্ছে, প্রণাম করছে। ও তো ভীষণ খুশি হয়ে গেছে এখানে এসে নিয়ে, তারপরে ও একটু প্রণামও করে নিল। বাচ্চা মেয়ে তো, বাচ্চাদের ঠিক যেরকমটা হয় ও সেরকমই করছে, একটু নাচ গানও করছে। আমাদের ওকে এই সব করতে দেখে ভীষণই ভালো লাগছে। এখন চলে এলাম যেখানে ভোগ আরতি হচ্ছে, সেখানে এসেই দেখছি যে ভোগ আরতি শুরু হয়ে গেছে, আর এখানে সবাই বসে সেটা এনজয় করছে। ভোগ আরতি চলছে আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে জগন্নাথের ভোগ। আর আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে এত গোপাল ঠাকুর কিসের জন্য। আসলে এখানে যে সদস্যবৃন্দরা আছে তাদের সকলকেই নিমন্ত্রিত করেছে নিজেদের বাড়ির গোপাল সহকারে, তো তারা নিজেদের বাড়ির গোপালকে নিয়ে এখানে এসেছে, আর তাই সবাইকেই একসাথে এখানে ভোগ দেওয়া হচ্ছে। এটা ছিল জন্মাষ্টমী উপলক্ষে, আর সেটাই হচ্ছে এখানে। ভোগ দর্শন হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ওপরে। ওদের খাবারের ব্যবস্থা ছিল ওপরে, তাই এখন ওপরে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোক একসাথে বসেছে। মনে করো এরকম 3-4টে ব্যাচ অলরেডি উঠে গেছে, তারপরে আমি এখানে এসেছি ভোগ খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে নিচে আস্তে আস্তে আমাদের প্রায় 4টে থেকে 5টা বেজেই গেছিলো, কেননা অনেক লোকের আয়োজন ছিল, তো দেরি হয়ে গেছিলো। এবার নিচে এসে বসতে না বসতেই হঠাৎ করে আমার মামি শাশুড়ি বলে উঠলো আমার বরকে, তোমাদের দাদাভাইকে বলছে যে চলো না, আমাকে একটা রিল করে দেবে। তো আমিও সেই সুযোগটা ছাড়বো কেন। তো মামি সেখানে রিল করছিল, আমার বর ওকে মামিকে রিল করে দিচ্ছিল, আর আমিও সেই রিলটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আসলে আমার মামি শাশুড়ি না যেখানেই যায় একটু করে রিল করার চিন্তা ভাবনা করে। এখানে এসে গোপাল ঠাকুরকে পেয়েছে, তাই তার মন আর মানছে না যে সে কতক্ষণে গোপাল ঠাকুরকে নিয়ে রিল করবে। সে আবার একটু রিল পাগলি। আসলে আমার মামি শাশুড়ি খুবই ভালো, মনের দিক থেকে খুবই ভালো, আমাদের সাথে ভীষণই ফ্রেন্ডলি মেশে, আমরাও তাদের সাথে ভীষণই ফ্রেন্ডলি মিশি। আর সে অ্যাকচুয়ালি একটু রিল করতে খুবই পছন্দ করে, আর মামি এখন বর্তমানে সেই রিলটাই করছে, আর আমরা সেটা এনজয় করছি। মামি সবসময় নিজের থেকেই রিল করার চিন্তা ভাবনাগুলো বের করে, নতুন নতুন আইডিয়া বের করে যে কিভাবে সে রিল করবে। যেরকম এই যে এখানে এসেই সে এত এত গোপাল দেখে সে ভাবছে যে একটা তো গোপাল দিয়ে রিল করতেই হবে, আর বারবার সে
এরকমই বলছিল যে আমাকে একটা গোপাল ঠাকুরকে নিয়ে রিল করে দাও, আর আমার বর সেটাই করছে। তোমরা এখন দেখতে পাচ্ছ যার যার মতো নিজেদের গোপাল নিয়ে তারা বাড়ি চলে যাচ্ছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।